নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকেই একটি কথা প্রায়ই বলে থাকি, "কিরে, নিজের মৃত্যুর কবর কি নিজেই বানাচ্ছিস নাকি?" হ্যাঁ, আজ আমরা এসেছি ঠিক এমনই একটি স্থান পরিদর্শন করতে, যেখানে এই কথাটির সাথে সম্পূর্ণ মিল রয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব এমনই একটি অজানা ইতিহাসের কাহিনী, যিনি তার মৃত্যুর পূর্বে ওনার জন্য ও ওনার পরিবারের জন্য কবর তৈরি করার কাজ শুরু করেছিলেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা এসে উপস্থিত হয়েছে আকবরের সমাধিসৌধে। ভারতের উত্তরপ্রদেশের আগ্রার সিকেন্দ্রাতে 123 একর জমির উপর স্থাপিত মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এটি। এটি আগ্রা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দিল্লি আগ্রা জাতীয় সড়কের পাশেই সিকান্দাতে এটি অবস্থিত। এই মনুমেন্টটি হল মোগল সম্রাট মোহাম্মদ জালালউদ্দিন আকবরের সমাধিস্থল। এই জায়গার নাম হল সিকান্দ্রা। সিকান্দ্রা এই কারণেই বলা হয় কারণ মুঘলদের পূর্বে এখানে লোধি ডাইনেস্টি ছিল। সিকান্দার লোধি ছিলেন এখানকার রাজা এবং তিনি এই গ্রামের নাম দিয়েছিলেন সিকান্দ্রা। তখন থেকেই এই জায়গার নাম হয়েছে সিকান্দ্রা। 1504 সালে সিকান্দার লোধি একটি মনুমেন্ট বানিয়েছিলেন, যেটি প্রবেশপথের ডান দিকে পাবেন। আমি সেটির ভিডিও লাস্টে আপনাদের দেব এবং তার বিস্তৃত বিবরণ দেব। এই মনুমেন্টটি হল বাদশাহ আকবর ওনার জন্য ও ওনার পরিবারের জন্য তৈরি করেছিলেন। সম্রাট আকবরের পরিকল্পনা ছিল ওনার কবর এখানে তৈরি হবে ও ওনার পরিবারের সদস্যদের মৃত্যুর পর কবর এখানেই তৈরি হয়। তাই তিনি নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য এটি বানানো স্টার্ট করেন। 1602 সালে এটি তৈরির কাজ শুরু হয়, কিন্তু ঠিক 3 বছর পর উনি রোগগ্রস্ত হয়ে পড়েন এবং 1605 সালে আগ্রার কেল্লায় ওনার মৃত্যু হয়। ওনার বডিকে ওখান থেকে এখানে নিয়ে এসে ওনার বানানো কবরে ওখানেই কবর দেওয়া হয়। এরপর ওনার ছেলে জাহাঙ্গীর এটি কমপ্লিট করেন। জাহাঙ্গীর আরও 8 বছর ধরে এটিকে তৈরি করেন। 1613 সাল নাগাদ এটি কমপ্লিট হয়। এটি তৈরি করতে মোট 11 বছর সময় লেগেছিল। আর সেই সময়কালে এটি তৈরি করতে 15 লক্ষ টাকা লেগেছিল। এটি 15,000 শ্রমিক মিলে তৈরি করেছিলেন। এটি কিন্তু 123 একর এরিয়া জুড়ে অবস্থিত। এখানে 4টি গার্ডেন আছে। এই 4টি গার্ডেনের এক একটির দৈর্ঘ্য 25 একর করে। বাকি 23 একরে এই মনুমেন্ট বানানো হয়েছে। এখানে 4টি গেট বানানো হয়েছে। চারদিকে 4টি গেট রয়েছে। 3টি গেটকে মুঘল সময় থেকেই বন্ধ রাখা হয়েছিল, যেগুলো ড্যামি গেট অর্থাৎ আর্টিফিশিয়াল বানানো হয়েছিল, এবং একটি গেটকেই বানানো হয়েছিল যেটা ওপেন রাখা হয়েছিল। এটি হলো সেই গেট। এই গেট দিয়েই প্রবেশ করতে হবে এবং এই গেট দিয়েই প্রস্থান করতে হয়। এই গেটটিকে জাহাঙ্গীর গেট বলা হয়। সবথেকে সুন্দর গেট এটিই তৈরি করা হয়েছিল। এই গেটেতে যে সমস্ত ডিজাইন রয়েছে সবই পাথরের। এতে না আছে কোনো কালার, না আছে কোনো পেন্ট। এখানে বিভিন্ন রঙের পাথর লাগানো রয়েছে। সমস্ত ডিজাইন হাত দিয়ে তৈরি করা হয়েছিল। একটি পাথরের সঙ্গে অন্য পাথরকে জুড়ে এটি তৈরি করা। এখানে 4টি মিনার আছে। এই মিনার থেকে কপি করেই তাজমহলও তৈরি করা হয়েছিল। তাজমহল ঠিক এর 40 বছর পরে তৈরি হয়েছিল। এটি কিন্তু প্রথমে তৈরি হয়েছিল। আকবর একটি ধর্ম তৈরি করেছিলেন, যেটি ছিল দিন-ই ইলাহি।
যেখানে সমস্ত ধর্মকে নিয়েই তৈরি করা হয়েছিল। সেই জন্য কয়েকটি ধর্মের ডিজাইনও কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে যে ছোট গেটটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় সেলামি গেট। আকবর বাদশাহ এটিকে সেলামির জন্য তৈরি করেছিলেন। ওই সময়কার মানুষজন হাইটে লম্বা হতেন, ওদেরকে ঝুঁকে যেতে হতো, তাই অটোমেটিক্যালি সেলাম হয়ে যেত। আর এই গেটের বাম দিকে ছিল হাতিশাল, অর্থাৎ হাতিদের থাকার জন্য ব্যবস্থা। আর এর ভিতরে অর্থাৎ এই প্রাচীরের উল্টো দিকে রয়েছে ঘোড়াশাল, যেখানে ঘোড়া রাখা হতো। এখানে বাম দিকে দেখুন একটি কুয়া দেখা যাচ্ছে। এর ঠিক আগে রয়েছে আরও একটি কুয়া, এবং আমার ডান দিকে আগিয়ে গেলে দেখতে পাবেন আরেকটি কুয়া রয়েছে। সবই কিন্তু মুঘল আমলের। আগে এই জল ব্যবহৃত হতো, এখন আর এর জল নেই, জল শুকিয়ে গিয়েছে। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য এর মুখ লোহার জাল দিয়ে বন্ধ করে দেওয়া রয়েছে। দেখুন দূরে বাম দিকে একটি গেট দেখা যাচ্ছে, এটি হলো ড্যামি গেট। এর আগে অর্থাৎ ডান দিকে গাছের পেছনে অন্য একটি গেট রয়েছে, এবং এই মনুমেন্টের ঠিক পিছনে আরও একটি গেট রয়েছে। এই গেটগুলি কিন্তু সমান দূরত্বে অবস্থিত, আর এর মাঝখানেই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। ঠিক একইভাবে চারদিকে চারটি বাগান আছে, দুটি আগে আর দুটি পেছনে। এই মনুমেন্টটি যা লাল পাথর আছে তার সবই আকবরের, অর্থাৎ আকবরের সময়কালে আকবরের মৃত্যুর পূর্বে তৈরি করেছিলেন। মৃত্যুর পরে জাহাঙ্গীর হোয়াইট মার্বেলের বাকিটা বানিয়েছিলেন। গেটে যা ডিজাইন আপনারা দেখতে পাবেন তা সবই জাহাঙ্গীর করিয়েছিলেন। এই জন্য আকবরের 3 বছর এবং জাহাঙ্গীরের 8 বছর সময় লেগেছিল। সামনে যে মনুমেন্টটি দেখছেন এটি ডান দিক থেকে দেখুন, বাম দিক থেকে দেখুন, আর পিছন থেকে দেখুন, সব দিক থেকেই একই রকম লাগবে। চারদিক থেকে একই রকমভাবে তৈরি করা হয়েছিল। এই আর্কিটেকচার এখান থেকে দেখেই তাজমহলে ব্যবহৃত হয়েছে। তাজমহলকেও যদি চারদিক থেকে দেখেন একই রকমই দেখতে লাগে, সেইভাবেই বানানো হয়েছে। এটির মধ্যে 7টি সমাধি আছে। একটি আকবরের সমাধি, দুটি আকবরের মেয়ের, আকবরের বড় মেয়ে আরামবানো আর ছোট মেয়ে সগরুন্নেসার সমাধি, আর একটি ঔরঙ্গজেবের মেয়ে জয়বুন্নেসা, আর 3টি ছোট বাচ্চার কবর রয়েছে, যার একটি জাহাঙ্গীরের ছেলে যে 8 বছর বয়সে মারা গিয়েছিল, এবং আরও 2জন যে রয়েছে বাচ্চার কবর সেটি হচ্ছে দারাশিকোর 2 মাসের ছেলে মেয়ে ছিল। যেগুলি জালি দিয়ে লাগানো রয়েছে সেগুলিতেই কিন্তু সমাধি রয়েছে, বাকি সব রুম চারদিক থেকেই খালি। এখানে উপরে যে হোয়াইট মার্বেলের কাজ রয়েছে সেখানে হিন্দু আর্কিটেকচার, যেটি রাজপুত সংস্কৃতির সঙ্গে যুক্ত, আর এর নিচে ক্রস চিহ্ন যুক্ত রয়েছে, আর দুদিকে মিনার আছে যেটি মুসলিম কালচারের সঙ্গে যুক্ত। এখানেও 3টি ধর্মের আর্কিটেকচার দেখতে পাবেন এখানে এলে। বাম দিকের সমাধিটি হলো আকবরের বড় মেয়ে আরামবানোর, এবং ডান দিকেরটি হলো জাহাঙ্গীরের 8 বছরের ছেলে যে রোগগ্রস্ত হয়ে মারা গিয়েছিল তার সমাধি। এটিকে বলা হয় গোল্ডেন প্যালেস, অর্থাৎ সোনার মহল। মুঘল সময়ে যখন এটি তৈরি করা হয়েছিল তখন এটিকে সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। 1685 সালে ভরতপুরের রাজা এখানে আক্রমণ করে এবং এখানে আগুন লাগিয়ে এখানের যে সমস্ত সোনা তা গলিয়ে নিয়ে গিয়েছিল, তাই সমস্ত স্থানটা কালো হয়ে গিয়েছিল। 1905 সাল নাগাদ যখন লর্ড কার্জন এখানে আসেন তখন তিনি এই অংশটিকে পরিষ্কার করে গোল্ড পেন্ট করিয়ে দেন। তাই এখন এই রুমে এলে দেখবেন
এখানে অংশগুলি যে রয়েছে সেগুলি সোনার মতো চকচক করছে। এরপর আমরা প্রবেশ করছি আকবরের কবরের মধ্যে, যেখানে আকবরকে সমাধি দেওয়া রয়েছিল। এরপর আমি আপনাদের দেখাবো আকবরের ছোট মেয়ে শখরুন্নেসার সমাধি। বাম দিকের যে কবরটি রয়েছে ওটি হলো আকবরের ছোট মেয়ে শখরুন্নেসার, এবং আরও দুটি যে সমাধি দেখতে পাচ্ছেন ওই সমাধি দুটি হলো দারা শিকোর 2 সন্তানের, যাদের বয়স ছিল 2 মাস, যার মধ্যে একটি ছেলে এবং একজন ছিল মেয়ে। ওদের সমাধি ডান দিকে রয়েছে। এটি হলো ঔরঙ্গজেবের বড় মেয়ে জয়বুন্নেসার কবর। আমি আপনাদের এক এক করে টোটাল যে 7টি কবর ছিল সেই 7টি কবর আমি আপনাদের দেখালাম। এই কবরগুলির একটিও কিন্তু ড্যামি নয়, আসল কবর। আমি আপনাদের যে 7টি কবর দেখালাম ঠিক একইভাবে এরকম টোটাল 44টি রুম আকবর তৈরি করিয়েছিলেন নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য। ওনার প্ল্যান ছিল যে আস্তে আস্তে যখন ফ্যামিলির মানুষজন মারা যাবে প্রত্যেক রুমের মধ্যে এক একটি করে কবর তৈরি হবে, যেমন জালি লাগানো হয়েছে ঠিক এই রকমই জালি লাগিয়ে আলাদা আলাদা রুম তৈরি করা হবে। এই জন্য তিনি প্রত্যেক রুমের মিডিল পয়েন্টে 7 ফুট গর্ত করে তৈরি করে দিয়েছিলেন। ভিতরে কিন্তু ফাঁকা। এখানে কিন্তু একটি আর্কিটেকচার আছে, যেমন ভাইব্রেশনের আওয়াজ হয় ঠিক তেমনি সেম আওয়াজ এখানেও হয়। এর চারিদিকে ঠিক একই পয়েন্ট আছে, অন্য পয়েন্টে আলাদা শব্দ কিন্তু সেন্টার পয়েন্টের আলাদা শব্দ। শুনুন সেই আওয়াজটা তাহলে। এর উচ্চতা প্রায় 80 ফিট এবং নিচে 7 ফিট গভীরতায় ওনার দেহ রাখা রয়েছে। যদি কোনো আওয়াজ করা হয় তাহলে প্রায় 7 সেকেন্ড ধরে তার ইকো হতে থাকে। এর 3 দিকে রয়েছে 3টে কোণে হাওয়া আসার জন্য রয়েছে এবং একদিকে সূর্যের আলো আসার জন্য ব্যবহার করা হয়েছে। আকবরের সমাধিসৌধ এবং ওখানে বিভিন্ন সমাধিসৌধ সম্পর্কে এবং তার ইতিহাস সম্পর্কে জানার পর আমরা এগিয়ে চলেছি তাজমহলের উদ্দেশ্যে। জাহাঙ্গীর এই তাজমহল তৈরি করিয়েছিলেন। এটি কিন্তু কাঁচ দিয়ে তৈরি হয়নি, তৈরি হয়েছে পাথর দিয়ে। তাজমহল এই কারণেই বলা হয় কারণ এর উপরের অংশে চীনামাটি দিয়ে তৈরি করা হয়েছিল। যখন পূর্ণিমা রাত হতো তখন কাঁচের মতো চকচক করত, তাই এর নাম তাজমহল। এর মাত্র একটি দিকেই পাথর কেটে ডিজাইন করে বানানো হয়েছে, যেটি তৈরি করতেই লেগেছিল 14 বছর। আকবরের মৃত্যুর পর 1605 সালে জাহাঙ্গীর এটি বানাতে শুরু করেছিলেন। 1619 সালে এটি শেষ হয়। জাহাঙ্গীর নিজের সময় কাটানোর জন্য এবং আরামের জন্য এটি তৈরি করিয়েছিলেন। এরপর আমরা প্রবেশ করছি লোধি মহলে। এটি হলো আজকের অর্থাৎ আকবর টম্বের লাস্ট পয়েন্ট। এটি আপনারা পাবেন আকবর টম্বে প্রবেশের ডান দিকে। এটি এখন ড্যামেজ হয়ে গিয়েছে। সব থেকে পুরানো অর্থাৎ 500 বছরেরও বেশি পুরানো এটি। সিকান্দার লোধি এখানে সমস্ত মানুষদের থাকার জন্য ধর্মশালা বানিয়েছিলেন, যেখানে মানুষ এসে রাত্রে থাকতেন এবং সকালে চলে যেতেন। 1517 সালে ওনার মৃত্যু হয় এবং ওনার টম্ব তৈরি করা হয়েছিল। ঠিক 1 বছর পর ওনার ছেলে ইব্রাহিম লোধি ওনার বডি নিয়ে গিয়ে লোধি গার্ডেনে রাখেন। তখন থেকেই ওনার কবর লোধি গার্ডেনেই রয়েছে। আজ আমার ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।